সয়াবিন আলুর রেসিপি আগে আপনারা অনেকবার বানিয়েছেন, তবে আজ আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো এইভাবে বানালে এই নিরামিষ সয়াবিন আলু মাংসের স্বাদকেও হার মানাবে। সত্যি কথা বলতে এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। ভাতের পাশাপাশি এটা লুচি, রুটি বা পরোটা সবকিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ সয়াবিন আলুর রেসিপি। নিরামিষ সয়াবিন আলু বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিনটা বড় দানার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ছোট দানারও সয়াবিন ব্যবহার করতে পারেন। দুটোরই স্বাদ একই রকমই হবে। তার সাথে নিয়ে নিতে হবে 3টে মাঝারি সাইজের আলু। আমি এখানে আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা আলুকে ওই 8 ভাগ করে নিতে হবে। এবার সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার জল। আমি এখানে জলের পরিমাণটা কেন এতটা বেশি রাখলাম সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, তবে তার আগে জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। এবার সয়াবিনের জলটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তার সাথে একটা ঢাকা দিয়ে এইটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে সয়াবিনগুলোকে যদি স্টিমে রেখে দেওয়া হয় তাহলে সয়াবিনগুলো একদম জুসিও হবে, তার সাথে ভীষণ নরমও হবে। ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। তার সাথে অল্প একটু ঝালের জন্য দিয়ে দিতে হবে 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এছাড়া দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে। তার সাথে দেব 1 টেবিল চামচ সাদা তিল। আপনারা এখানে সাদা তিলের পরিবর্তে 4 মগজ বা পোস্তও দিতে পারেন, তবে এই সাদা তিলটা দিলে এর স্বাদটাও হয় একটু আলাদা, তার সাথে টেক্সচারটাও হয় দুর্দান্ত। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে এতক্ষণে সয়াবিনটাও ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনের মধ্যে যে জলটা আছে এইটাকে একটু ভালো করে চেপে জলটাকে বার করে দিতে হবে। এইভাবে সয়াবিন থেকে জলটা বার করে নিলে সয়াবিনগুলো ভাজতেও সুবিধা হবে, তার সাথে রান্না করতেও সুবিধা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি সয়াবিনগুলো সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছিলাম। তার কারণটা হলো এই সয়াবিন সেদ্ধ জলটা দিয়েই আমরা বাকি রান্নার যে গ্রেভিটা সেটাকে বানিয়ে নেব। এই জলটার মধ্যে সয়াবিনের যে ফ্লেভারটা সেটা তো আছেই, তার সাথে সয়াবিনের যে প্রোটিনটা সেইটাও এই জলের মধ্যেই মিশে আছে। তাই এই জলটাকে একটা জায়গায় ঢেলে রেখে সেম কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যেই বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 50 ml সর্ষের তেল। তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার একটু রঙের জন্য দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এই আলু ভাজার সময় যদি অল্প একটু নুন ব্যবহার করা হয় তাহলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এই আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতেই সেদ্ধ সয়াবিনগুলোকে ভেজে নেব।
যদি সয়াবিনগুলোকে এইরকম একটু ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই সময়তেই সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 50 ml সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। তার সাথে একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেব। আর দিয়ে দিতে হবে 2টো গোটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমাদের আগে থেকে যে বেটে রাখা মশলাটা ছিল সেইটাকে দিয়ে দিতে হবে। তার সাথে রঙের জন্য দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটাকে খুব ভালো করে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন মিক্সির বাটি ধোয়া জল অল্প একটু এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নিরামিষ সয়াবিন আলু বানালে গ্যারেন্টি দিচ্ছি মাংসের স্বাদকেও হার মানাবে। মশলাটা যাতে চারিদিকে না ছেটকায় তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে মশলা থেকে তেলটাও তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেস্ট দিলে গ্রেভির থিকনেসটা বেশ সুন্দর হয়। এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেব। রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চেষ্টা করেছি সমস্ত রকম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটাকে বানিয়ে নেওয়ার, যাতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটা ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে, তার সাথে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে একসাথেই দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি নিরামিষ আলু সয়াবিন বানিয়ে নেওয়া হয় তাহলে বাড়ির সবাই আঙ্গুল চাটতে বাধ্য হবে। আলু সয়াবিনটা 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এই যে সয়াবিনের জলটা যে আমরা রেখে দিয়েছিলাম এখন সেটা গ্রেভির জন্য ব্যবহার করব। এবার আলু আর সয়াবিনটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা যেটুকু আর সেদ্ধ হতে বাকি আছে তার জন্য একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আমি একটা আলুকে কেটে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। তার সাথে দেব 1 টেবিল চামচ ঘি। সবকিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর একটু সুন্দর ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। ব্যাস, এবার গরম গরম ভাত কিংবা রুটি বা পরোটা অথবা লুচি পোলাওয়ের সাথেও কিন্তু এই নিরামিষ সয়াবিন আলু পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।